গ্রামীণ জীবনধারায় একখণ্ড শহর হাজী মোহাম্মদ আব্দুল মোসাব্বির সিটি এ যেন এক স্বপ্নের শহর। কি নেই এই শহরে? আছে মসজিদ, আছে ইসলামিক রিসার্চ সেন্টার, পাঠাগার, আছে স্কুল, কলেজ, ভার্সিটি, আছে শপিং মহল, আছে ব্যাংক, কনফারেন্স সেন্টার, ৩০ স্টার মানের রেস্টুরেন্ট, আছে আন্তর্জাতিক মানের হোটেল, আছে হসপিটাল, আছে হসপিটালের ফার্মেসি, নার্সিং, মেডিকেল টেকনোলজি, আছে ডাক্তারদের জন্য আন্তর্জাতিক মানের হোস্টেল, আরও কত কি। এক কথায় একটি আধুনিক শহর নির্মাণের জন্য যা যা টাকার প্রয়োজন তার সবই আছে এখানে বিদ্যমান। এই মুহূর্তে এই জায়গায় কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছেন ২১৫৪ জন। কর্মচারী এবং কর্মকর্তার সংখ্যা দিন দিন বর্ধিত হবে। কাজ কমপ্লিট হলে প্রায় ২৫০০-রও অধিক মানুষের কর্মসংস্থান হবে এই প্রজেক্টে। আসুন জেনে নেই যে এই মহামানবের তত্ত্বাবধানে আর্থিক সহযোগিতায় তৈরি হচ্ছে এই আধুনিক নগর, তার সম্পর্কে কিছু কথা। একজন আদর্শ শিক্ষাবিদ, মানবদরদী, সমাজসেবী স্যার এনামুল ইসলাম, বিএসসি, এমবিএ, ইউকে। পৃথিবীর এই স্বপ্নীল আঙ্গিনায় যুগে যুগে কিছু গুণী মানুষের আগমন ঘটে, যাদের আলোয় উদ্ভাসিত হয় আমাদের সমাজ। পৃথিবী যে কোনো প্রান্তে থাকলেও যারা তাদের স্বদেশের মাটি ও মানুষের নিয়ে বিপন্ন মানবতা নিয়ে বিপন্ন মানবতার আর্তনাদ শুনলে তাদের মন কেঁদে উঠে, এমনি একজন মানুষ স্যার এনামুল ইসলাম। একজন মানবদরদী মানুষ, জীবনে নাড়াই চড়াই উতরাই পাড়ি দিয়ে একজন সফল মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। ক্ষণজন্মা এই প্রবীণ পুরুষের জন্ম ১৯৬৭ সালে আধ্যাত্মিক নগরী সিলেটের পেঞ্চগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মোহাম্মদ আব্দুল মোসাব্বির, দাদা হাজী আব্দুল জলিল। স্যার এনামুল ইসলাম ১৯৭৯ সালে সিলেটের দক্ষিণ পেঞ্চগঞ্জে অবস্থিত ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক স্তরের শিক্ষা লাভ করেন। ১৯৮৪ সালে সিলেটের পেঞ্চগঞ্জে অবস্থিত কাসিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে সিলেটের এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ইউকে এবং সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ব্যক্তি জীবনে তিনি ৪ সন্তানের জনক। সংসার জীবনে তাকে ছায়া দিয়ে আগলে যাচ্ছেন সহধর্মিণী সৈয়দা সাজিয়া ইসলাম। স্যার এনামুল ইসলাম স্বপ্ন দেখেন আজন্ম দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করার। স্বদেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে বিদেশ ত্যাগ করে দেশের মাটিতে চলে আসেন এবং কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছেন আধুনিক একটি সিটি, যেই সিটিটার অবস্থান হচ্ছে সিলেটের পেঞ্চগঞ্জের মাইজগাঁও। তিনি স্বপ্ন দেখেন অত্র অঞ্চলের মানুষ সর্বাধিক সুযোগ সুবিধা ভোগ করবে এই সিটির মাধ্যমে, শিক্ষার আলোয় আলোকিত হবে, চিকিৎসার সুব্যবস্থা এখানে করার একটাই উদ্দেশ্য, এখানটাতে যারা বসবাস করেন তারা যেন আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা পান হাতের দোরগোড়ায়। যেই মসজিদটি নির্মাণ করেছেন ৩ তলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি শুধু পুরুষের জন্য তা কিন্তু না, পাশাপাশি মহিলাদের জন্য একটি মসজিদ নির্মাণ করেছেন, যাতে পুরুষের পাশাপাশি মহিলারাও এখানে শান্তি মনে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন। এভাবে করে প্রতিটি স্থাপত্যই একটি স্বপ্নের মাধ্যমে নির্মিত হচ্ছে, যেই স্বপ্নের বাস্তবায়ন রূপ নিচ্ছে এই সিটির মধ্য দিয়ে, এই সিটির স্থাপত্যের মধ্য দিয়ে। ওনার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার হয়ে আসছে হাজী মোহাম্মদ মোসাব্বির সিটির এই স্থাপত্যের মধ্য দিয়ে। যেই চিকিৎসার জন্য যে হসপিটালটি নির্মাণ করছেন, এই হসপিটালের জন্য জগৎ বিখ্যাত কিছু ডাক্তার
এখানটাতে রুগীদের সেবা দেওয়ার জন্য আসবেন, পাশাপাশি সেবা দেওয়ার জন্য আসবেন নার্স, জগৎ বিখ্যাত নার্সদের নিয়ে আসা হবে। মানুষের সেবার প্রশ্নে কখনো আপোস করতে চান না স্যার এনামুল ইসলাম। সবসময়ই তিনি মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন স্থাপত্য এই সিটির মধ্যে নির্মাণ করে যাচ্ছেন। অধিকাংশই স্থাপত্য নির্মিত হয়েছে এবং অল্প কিছু স্থাপত্য আছে এখনো নির্মাণাধীন। অচিরেই সবগুলো স্থাপত্য নির্মাণ কাজ সম্পন্ন হবে। আমরা এই ক্ষণজন্মা পুরুষের দীর্ঘায়ু কামনা করি এবং ওনার অসম্পূর্ণ কাজগুলো যেন সুচারুরূপে সুসম্পন্ন হয় এমনটাই আমরা প্রত্যাশা করি। শুধু যে উনি চিকিৎসা নিয়ে কাজ করছেন তা কিন্তু না, একটি শিশু শুরু থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যেই লেখাপড়ার যে মধ্য দিয়ে যেতে হয় তার সব কিছুই ব্রিটিশ কারিকুলামের মধ্য দিয়ে তাকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন, যেই সুযোগটা বাংলাদেশে অদ্বিতীয়। অন্য কোথাও এই সুযোগ নাই। সমমানের কোনো স্কুলের ব্যবস্থা বাংলাদেশে নাই। এরকম একটা স্কুল, এরকম একটা কলেজ, এরকম একটা ভার্সিটি নির্মাণ করছেন শুধুমাত্র এই এলাকার মানুষের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে। ওনার যে ইনভেস্টমেন্ট, এখানে যে বিনিয়োগটা আছে বা যে টাকাটা এখানটাতে খরচ করা হচ্ছে, সেই টাকাটা পুরোটাই ওনার টাকা। ওনার পরিবারের কারো টাকাও এই প্রজেক্টে লাগাননি। ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে, আবেগের জায়গা থেকে সম্পূর্ণ টাকাটা উনি ওনার টাকা ইনভেস্ট করেছেন এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য এবং করে যাচ্ছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যেভাবে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে থাকে, এত বড় একটি প্রজেক্ট আপনি কিভাবে কন্টিনিউ করবেন, কন্টিনিউয়াসলি মানুষদের সার্ভিস দিবেন? এই প্রশ্নের জবাবে উনি খুব সুন্দর করে বলেছিলেন যে আমাদের অনুমোদন নেওয়া শেষ, আমরা নিজস্ব পাওয়ার স্টেশন এখানে স্থাপন করেছি, যাতে করে আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা নিরবিচ্ছিন্নভাবে আমরা মানুষদের দিতে পারি।